গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে বড় ব্লগটা শুরু করছি। বেজে গেছে এখন 8:30। সকালবেলা আজকে উঠেছি 5টা 20 তখন বাজেনি, তার আগেই উঠেছি। আটা একটু মাখা ছিল, আটা রুটি করলাম, তারপরে একটু আলু চচ্চড়ি করলাম, চা করলাম। ডিউটি গেল 6টার সময়। তারপরে একটুখানি শুয়েছিলাম, শুয়ে এডিটিংগুলো কমপ্লিট করলাম, করে নিজে ফ্রেশ হয়ে একটু চা আর বিস্কুট নিলাম। ছেলে উঠে গেছে, তো একটু দেরি করলাম যে ছেলেটা উঠলে একসাথে চাটা খাবো। আর ওকে বলে আসলাম চাটা খা আর আমার সাথে একটু নিচে চল, কারণ একদম সবজি টবজি কিচ্ছু নেই। একটু যাই দেখি যদি মাছ টাছ পাই তো ভালো। একবার ভাবলাম ম্যানেজারিতেই চলে যাই, তারপর ভাবলাম না, আবার যাবো, এসে পরে রান্না করার দরকার নেই, এখানেই যাবো। ছেলেকে বলে আসলাম, বলছে তাহলে একটু 10 মিনিট দাঁড়াও। ও ঘুম থেকে উঠে চট করে কোথাও যেতে চায় না। আর আমি বললাম 10 মিনিট না, তোকে 15 মিনিট দিলাম, 15 মিনিটের মধ্যে তুই রেডি হয়ে আমি যাবো, আমার সাথে চল একটুখানি। চলে যেতে পারতাম একা, এখন না ভয় ভয় করে ভীষণ একা বেরোতে। ওই বেরোই কোনো রকমে যাই, একটু টোটোতে চাপি আর যেখানে গন্তব্যস্থল সেখানে পৌঁছে যাই আর কি। চলো ভিডিওর সাথে আমার সাথে থেকো। সারাদিন আমি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে ছুটি নিয়ে এসেছিল, এখন ফোন করে ডাকছে, বলছে চলে আসো, 11টার মধ্যে চলে আসো। তো এখন কী করবো? আমি বললাম তাহলে কী করবি? সে কালকে তো পরশু দিনের বিরিয়ানির ভাতটা রয়ে গেছে, কালকে রাত্রেবেলায় তো ও খাই নিয়ে এসে পরে তোমার ওই ও মুড়ি চানাচুরি খেয়েছে, তো ওটাও রয়েছে। আর সোয়াবিনের কোপ্তা করেছিলাম, ওই সকালে ছেলে 2 পিস আমি 2 পিস খেয়েছি, বাকিটা তো রেখে রাখাই ছিল। ওর বাবা তো খায়নি, না তাহলে ওইটাই খেয়ে, বলছে হ্যাঁ ওটাই দিতাম, তো ওই জন্য ওইটা গরম করে দিয়ে দিলাম। ওটা খেয়ে নিক। আর একটু নিচে গেছিলাম বাজার করতে, তো একটুখানি পরোটা কিনে আমি বললাম এখন আর সময় হবে না, 10টা 10 বাজে। আমি বললাম যে পরোটা তাহলে কিনে নিয়ে যাই। আর সকালে একটু সবজি করেছিলাম, আর ওদের সবজিটাও ছোলা টোলা দিয়ে করে, ওদের ছোলা সবজিটা না একটুখানি ঝোল ঝোল টাইপের হয়, তাই জন্য আমার তরকারিটা ওটার সাথে মিশিয়ে একটু গাঢ় করে নিয়ে একটু ইয়ে করলাম। থিকনেসটা মোটা হয়ে গেল, তার টিফিনের মধ্যে পড়বে না, ঠান্ডা করে এটা পরোটা দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। একটুখানি নিয়ে আসলাম, কাটামাটি নিয়ে এসছি অল্প করে। একবার ভাবলাম মাছটা রান্না করবো না আজকে, কারণ কালকে কোপ্তাটা রয়েছে, আলু পটলটা করে নিলে হয়ে যায়। কিন্তু চিন্তা করলাম কি বলতো, আমার না হয়ে যাবে, আলু পটলে কুমড়ো দেবো, সেই কুমড়োটাকে বেছে বেছে ওকে দিতে হবে, কুমড়ো থাকলে খাবে না। অনেক রকমের সমস্যা আছে আমার বাড়িতে রান্না করার। একটা কী বলতো, যাই রান্না করি সবাই যদি সব কিছু খেয়ে নেয় না, আমার ছেলে যেমন সবজি খাবে না, কারণ তুমি ডাল ভাত আলু সেদ্ধ করে দাও খেয়ে নেবে, কিন্তু এর আবার সবজি খাবো তো অনেক বাজ বিচার। অনেক সময় হয় না, করলা কুমড়ো বেগুন সব কিছু দিয়ে ভাজা করলে সেটা খাবে না, অনেক চিন্তা ভাবনা করে অনেক সবজি করতে হয়। তারপর আবার কি পটল করবো, তো পটলের বীজগুলো থাকলে পরে সেটি হবে না, তো আমি অত করি না। আমরা পটলের বীজ খাবার সময় বের করে নেবে, নিয়ে খাবে, কারণ ওই বীজ বের করে করলার বীজ বের করে আমার পক্ষে সম্ভব হয় না। আলমারি পরিষ্কার করতে হলেই আমার মাথা গরম হয়ে যায়, দুটো থাকে এমনভাবে সব পড়েছিল জিনিসপত্র, দেখো মানে আমিও ঢুকিয়েছি, ছেলেও যা পাচ্ছে, যদি বেরো করলো এটা পড়বে তো পড়বে না, তো গুজে দিচ্ছে, কি অবস্থা দেখো। ও এখন খুঁজে বেড়াচ্ছে ওর একটা রুমাল, মানে মুখ ঢাকার জন্য একটা রুমাল কিনেছিল গত বছর, না তার আগের বছর কিনেছে, ওটা খুঁজে পাচ্ছে না। আর আমি বললাম কখনো তো কলেজ টলেজ নিয়ে গিয়ে ফেলে দিয়ে চলে আসিস, তো বিশ্বাস নাই তো, দিয়ে বলে না ঘরেই আছে, দেখি এখন এই যে পেয়েছি, বললাম না। এইটা খোঁজার জন্য এগুলোকে সব ফাঁকা করলাম আমি, জানো, কালকের থেকে সমান, কালকে কই পরশু দিন থেকে শুরু করেছে, যে আমার ওই রুমালটা ওইটা বড় আছে, ওইটা নাক মাথা সব ঢাকা যায়। হ্যাঁ, আর তারপরে দুটো আছে, তারপরে কিছুদিন আগে ওর বাবা, আবার বাবার এক কলিগ গেছিল আসাম, সেখান থেকে একটা সুন্দর দিয়েছে, তো ওটা আমি উঠিয়েই রেখেছিলাম, ওটাই এখন নিয়ে নিয়ে যাচ্ছি। আর এইটা খোঁজার জন্য কালকেও খুঁজলাম, তখনও পাইনি। দেখি এগুলো ভালোই হয়েছে, অবশ্য পরিষ্কার করি এবার।
ছেলে চলে এসছে, আবার যাবে তোমার 5টার সময়। বললাম এখন যে করে চলে আসতে পারতি একবারে, তাহলে সুবিধা হতো। তারপরে না, 5টার সময় যাবো। আর ভাত বসিয়েছি, আজকে এত দেরি করে ভাত বসিয়েছি, এখনো ভাত নামেনি। একটুখানি স্যালাড কাটলাম, কেটে রাখলাম। ছেলে তো বললো এখন খাবো না, তুমি খেয়ে নাও, পরে খাবো। একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি হলো, তারপর আবার একটু রোদ উঠে গেল, এখন আবার দেখো মেঘ করে আছে। কি জানি কি হচ্ছে, ভগবান জানে। তবে হ্যাঁ, মারাত্মক গরম পড়েছে, একটুখানি বৃষ্টি হলে ভালোই হয়। আজকে রান্না বলতে মাছের ঝোল আর ভাত করেছি, আর কালকের এটা রয়েছে। স্যালাড কেটে নিয়েছি। আর কালকে এই তোমার এই সোয়াবিনের যে কোপ্তাটা করেছি না, দারুণ খেতে হয়েছে। মানে বুঝতেই পারা যাচ্ছে না এটা সোয়াবিন দিয়ে করেছি কিনা। খুব সুন্দর হয়েছে, খুব নরমও হয়েছে জিনিসটা। ভেবেছিলাম হয়তো যে ময়দা দিয়ে করছি হয়তো শক্ত হয়ে যাবে, খুব সুন্দর হয়েছে, দারুণ খেতে হয়েছে। আমি বললাম তো এত সুন্দর করে খাবার করলাম, ওর বাবা তো মুখেই দেবে না, মুখে দিলইও না। এমন অবস্থা যে ঠিক আছে, এটা তো সোয়াবিনের মতো কচকচ করবে না, সুন্দর লাগবে খেতে। খায়নি। চলো আমিও লাঞ্চ করে নিই। ছেলে এখন কখন খাবে কোনো ঠিক নেই। চলো একটু দোকানে যাবো, জ্বালাইনি। চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসতে যাচ্ছি। সকালে ভেবেছিলাম একবার দোকানে যাবো, সকালে বাজার করে নিয়ে এসেছি, আর মুদির দোকানটাতে যাই গিয়ে নিয়ে আসি। এখন সন্ধ্যা হয়ে গেলে আর বেরোতে ইচ্ছে করে না, একা একা তখন ভয় পাই। আলু পটল কুমড়ো কেটে নিলাম। তরকারিটা চিন্তা করলাম যে এখনই করে রাখি, তাহলে কি বলতো সকালবেলায় উঠে এই সব তরকারি হবে না। আলু চচ্চড়ি করলাম, হয়ে যায়। সকালে উঠে সবজি দিয়ে তরকারি করা যাবে না, আর কত তাড়াতাড়ি উঠবো বলো। আমি আজকে 4:15টায় উঠেছি, আর তারপর তো আমি ঘুমাই না যে ঠিক আছে হয়ে গেল, ডিউটি চলে গেল, আমি ঘুমিয়ে পড়বো, সেটাও আসবে না। সেই জন্য আমি চিন্তা করলাম যে তরকারিটা আজকে করে রাখি, রাত্রে করবো তো, আর কালকে সকালবেলা ভালো করে গরম করে ঠান্ডা করে তারপর টিফিন দেবো। নিচে নেমেছিলাম, দোকান তো সামনে বন্ধ, নিচে নামলামই যখন, তখন একটুখানি ঘুরেই আসি। দিয়ে আবার এলাম গরম গরম জিলাপি ভাজছিল, দিয়ে আবার কটা জিলাপি নিয়ে আসলাম। দুটো নিয়ে এসেছি, আমার একটা ছেলের একটা, কারণ বাবা আমার খুব একটা পছন্দ। জিলাপিটা আমি বেশি পছন্দ করি। মশলাটা যদি করা থাকে না, রান্না করতে অনেক সুবিধা হয়। সকালবেলা মাছের ঝোলের মশলাটা করেছিলাম, একটু পেঁয়াজ বাটা রাখা ছিল, এখন ওই পেঁয়াজ বাটাটা দিয়ে, আর এমনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবই তো মানে গুঁড়ো মশলা, অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তাও তো এটা সবগুলো আলাদা আলাদা করে ভাজলাম বলে একটু সময় লাগলো, না হলে হয়তো এতটাও সময় লাগতো না একসাথে বসিয়ে ভেজে নিলে। কিন্তু না, একসাথে বসিয়ে ভাজলে পরে সেরকম ভাজাটা ভালো হয় না। ওই জন্য এই সবজিটা যখন করি তখন আমি একদম সব আলাদা আলাদা করেই ভাজি। এদিকে কীরকম গরম লাগছিল, এখন বেশ জ্বালা টালা খুলে দিয়েছে, এই ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালো লাগে। চলো বেজে গেছে 9:30, তরকারিটা নামিয়ে দিয়ে অনেকক্ষণ গল্প করলাম আপনের সাথে, অনেকক্ষণ গল্প করছি। আটাটা মেখে রেখে দিই, ভাত এখন দেখি, ভাতটা চিন্তা করছি, ভাতটা একটুখানি কম হবে, সেই ভাবছি কি করব। পুরো তরকারিটাও হেভি দেখতে হয়েছে। সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, মাছটা সব কিছু বের করে নিলাম। আর ইয়েটা রয়েছে কালকে সোয়াবিনের কোপ্তাটা, ওটা গরম করে নিলাম। ছেলে জানি না এখন কি খাবে, মুড়ি খায় তাহলে তো এটা খাবে না। আর হয় কি বলো তো, ওনার টিফিন করে নেয় এই সময়টাতে, তারপর আর খেতেও সেরকমভাবে চায় না, সেটা আমি জোরও করি না। জানি না, গরম করে রাখি। ওটাও মাখা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। জানি না কটায় আসবে,
মনে করা হয় না 10:30টার আগে আসবে বলে। আসবে, খাবার দেবো, বাসন মাজবো, তারপরে আজকের দিন কমপ্লিট হবে। চলো 11টা বাজে, এতক্ষণে ঢুকলো, আজ একটু বেশি রাত হয়েছে। খাবার বাড়ি সারাদিন করে না, রাতে আর পারি না, তখন মনে হয় কতক্ষণ একটু বিছানায় যাব। আর আলু পটল কুমড়ো দিয়ে সবজি আর মাছের ঝোল।